স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে চিরস্মরণীয় 1971 সালের 25 মার্চের কালরাত্রি। ওই রাত থেকেই পাকিস্তানি সামরিক বাহিনী এদেশের জনগণের উপর নির্বিচারে গণহত্যা শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন ছাত্র শিক্ষক সহ কতজনকে হত্যা করা হয়েছিল তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। পাকিস্তানি সামরিক বাহিনীর অপারেশন সার্চলাইট 1971 সালের 25 মার্চ। ঘড়ির কাঁটায় তখন রাত 11:30। ট্যাঙ্ক আর সাঁজোয়া যান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে ফেলে তারা। উদ্দেশ্য বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে দেয়া। প্রথম আক্রমণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক জগন্নাথ হল এবং ইকবাল হল, যা এখন সার্জেন্ট জহুরুল হক হল নামে পরিচিত। ডক্টর গোবিন্দচন্দ্র দেব, ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর মনিরুজ্জামান সহ অন্তত 10 জন শিক্ষককে সেই রাতেই হত্যা করা হয়। নির্বিচারে গুলি চলে জগন্নাথ হলে। এরপর ছাত্রদের দিয়েই মাঠে গর্ত করে মাটি চাপা দেয়া হয়। এখানেই 1971 সালের 25শে মার্চের রাত্রে গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীল নকশার বাস্তবায়ন করে পাকিস্তানি হানাদার বাহিনী। তবে সেই ধ্বংসস্তূপ থেকেই উঠে আসে প্রতিরোধের চরম স্পৃহা, যা পরবর্তীতে আমাদের এনে দেয় লাল সবুজের পতাকা। স্বাধীনতার অর্ধ শতাব্দী পরে এই ইতিহাসকে নানা পক্ষের স্বার্থে পাল্টে দেখার যে প্রবণতা লক্ষ্য করা যায় তা কখনোই কাম্য নয় বলে মত দেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। বাংলাদেশে যখন নানা রকম দল কাজ করেছে বা বিভিন্ন পক্ষ কাজ করেছে, একই দেশের অন্তর্গত হয়েও তার মতো করে এই স্বাধীনতাকে উপলব্ধি করতে চেয়েছে বা বর্ণনা করতে চেয়েছে। অপারেশন সার্চলাইটের নির্দেশনামা তৈরি করেন পাকিস্তানের 2 সামরিক কর্মকর্তা, মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ও মেজর জেনারেল রাও ফরমান আলী। নির্দেশনামার লিখিত নথি রাখা হয়নি। অনেক পরে 2012 সালে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি শিরোনামে আত্মজীবনী প্রকাশ করেন। সেখানে প্রথমবারের মতো অপারেশন সার্চলাইট সম্পর্কে কিছু তথ্য প্রকাশিত হয়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামীকাল মহান স্বাধীনতা দিবস। দিনটি উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। এজন্য ফুলে ফুলে ও আলপনায় রাঙিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই যেদিন শুরু হয়েছিল, বছর ঘুরে আবারও ফিরে এলো সেই স্মৃতিময় 26শে মার্চ। দিনটি উদযাপন ঘিরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ। হাঁটার পথ, সিঁড়ি সহ অন্যান্য স্থাপনায় পড়েছে রং তুলির আঁচড়। বাহারি ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো সৌধ এলাকা। সৌন্দর্য বর্ধনের জন্য যেসব কাজ করা দরকার, এখানে ফুলের কাজ, রঙের কাজ, ঘাস ছাঁটাই, পয় পরিষ্কার যেগুলো প্রয়োজন আমরা সেগুলো করতেছি। মহান স্বাধীনতা দিবস উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। সাভার জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, রং তুলির কাজ, ফুল গাছ স্থাপন, সিসি ক্যামেরা স্থাপন সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপারে অলরেডি আমরা কাজ শুরু করেছি। আমরা গোয়েন্দা নজরদারি এবং তথ্য সংগ্রহ করছি। পাশাপাশি বিভিন্ন ভেন্যু কেন্দ্রিক এবং রুট কেন্দ্রিক বিভিন্ন ধরনের পয়েন্টগুলোকে মাথায় রেখেই সংখ্যক নিরাপত্তার দেওয়ার জন্য ফোর্স নিয়োগ করবো। 26 মার্চ সকালে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সাজেকে আবাসন সংকটে শত শত পর্যটক চরম ভোগান্তিতে পড়েছেন। অতিরিক্ত ভিড়ে রিসোর্টগুলো পূর্ণ থাকায় অনেকেই বারান্দা, ক্লাবঘর, স্থানীয়দের বাড়ি, এমনকি রাস্তায় রাত কাটাচ্ছেন। এমন পরিস্থিতি এড়াতে আগাম রুম বুকিং এবং খাগড়াছড়ি সদরে থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র।
শতাধিক রিসোর্ট শতভাগ বুকিং থাকার কথা জানিয়েছে সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতি। আজও মোটরসাইকেল, জিপ, মাইক্রোবাসে করে প্রায় ৩,৫০০ পর্যটক সাজেকে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মেনে প্রতিহিংসা পরিহারের আহ্বান জানিয়েছেন নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। আজ নোয়াখালীর সেনবাগে উপজেলার ছাতারপাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ১০ বছর কারাবরণের কথা স্মরণ করে তিনি আরও বলেন, যারা অতীতে অন্যায় করেছে তাদেরও ক্ষমা করে দিতে হবে, কারণ তারেক রহমানের নির্দেশে বিজয় অর্জিত হয়েছে, তাই এখন আর কারো গায়ে হাত তোলা বা শত্রুতার প্রয়োজন নেই। পরে তিনি উৎসবমুখর পরিবেশে কেক কাটেন এবং বিদ্যালয়ের বিশেষ স্মরণিকা বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম বাচ্চু, মোহাম্মদ সেলিম, আনোয়ারুল হক, আনিসুর রহমান সহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। দর্শক, রাজধানীতে আজও জ্বালানি তেলের সংকট রয়েছে ফিলিং স্টেশনগুলোতে। দীর্ঘ লাইনে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না গ্রাহকরা। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি থেকে তেল সংকটের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, তেল সংকটের কারণ হিসেবে সংশ্লিষ্টরা কি বলছেন এবং এই বিষয়ে আপনি সেখানে সার্বিক চিত্র আমাদের জানাবেন। নুজহাত যেমনটি বলছিলেন, আমরা বর্তমানে বিজয় সরণির যে ট্রাস্ট ফিলিং স্টেশন সেখানে অবস্থান করছি। এখানের চিত্রটা এখন আপাতত তেল সরবরাহ বন্ধ আছে। 11:30 নাগাদ এখানে তেল সরবরাহ বন্ধ করা হয়, সকাল নাগাদ এখানে তেল দেওয়া হয়েছে। আমি যদি এখানের চিত্রটা দেখাই, একদম জাহাঙ্গীর গেট পর্যন্ত কিন্তু লম্বা প্রাইভেট কার এবং মোটরসাইকেলের তীব্র সিরিয়াল আমরা দেখেছি এবং রাজধানীর বিভিন্ন পাম্পগুলো ঘোরার পরে আমরা যে চিত্রটা দেখেছি যে বিভিন্ন অধিকাংশ পাম্পেই তেল দেওয়া বন্ধ রয়েছে। ফিলিং স্টেশনের যে ম্যানেজার, ওনার সাথে আমরা কথা বলেছি এই ব্যাপারে যে কী কারণে এই তেল দেওয়া আপাতত বন্ধ এবং বিভিন্ন আদার্স আশেপাশের যে স্টেশনগুলো সেখানে আমরা কথা বলেছি। সব জায়গায় একই উত্তর যে ডিপো থেকে পর্যাপ্ত তেল আসতে না পারা এবং পরিমিত তেল দিচ্ছে, এই কারণেই আসলে আপাতত এখানে তেল সরবরাহ বন্ধ আছে। আর মন্ত্রণালয় থেকে যে তথ্যটি জানানো হয়েছে সেটি হচ্ছে কোনো প্রকার তেল সংকট কিন্তু এখন পর্যন্ত নেই। মন্ত্রণালয় থেকে কিন্তু এই তথ্যটা জানানো হয়েছে, কিন্তু বাস্তব চিত্র কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে তীব্র তেল সংকটে ভুগছে বিভিন্ন যানবাহন। আমরা বাংলা মোটরের একটি পাম্পে গিয়ে দেখেছি, ওই পাম্পটি শুধু বর্তমানে চালু রয়েছে, আর অধিকাংশ পাম্পে কিন্তু ঢাকা শহরের পাম্পে কিন্তু আপাতত তেল সরবরাহ করা বন্ধ রয়েছে। নুজাত, এই ছিল বর্তমানে তেল সংকট পরিস্থিতি। আলওয়ান, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং একে একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করার শর্ত দেওয়া হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স সহ বেশ কিছু গণমাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশ করা হয়েছে। খবরে শান্তি চুক্তির বিনিময়ে ইরান কী সুবিধা পাবে এবং প্রস্তাবগুলো মেনে নিলে দেশটির ওপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার কথাও জানানো হয়েছে। এছাড়া ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়েছে বলে আবারও দাবি মার্কিন প্রেসিডেন্টের। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের জেরে উৎপাদনে বিঘ্ন ঘটায় এবং সক্ষমতা কমে যাওয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ চুক্তিতে ফোর্স ম্যাজিওর ঘোষণা করেছে কাতার। এর ফলে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও চীন সহ বেশ কিছু দেশে কাতারের গ্যাস ও জ্বালানি সরবরাহ স্থগিত হয়ে যেতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।